আজকের এই দিনে আসলে তোমায় মনে পড়ে, আজকের এই দিনে আসলে তোমায় মনে পড়ে। যুগ যুগ জিও মাওলানা ভাসানী, যুগ যুগ জিও, যুগ যুগ জিও মাওলানা ভাসানী, যুগ যুগ জিও মাওলানা ভাসানী, যুগ যুগ জিও তুমি, যুগ যুগ জিও তুমি মাওলানা ভাসানী, মাওলানা ভাসানী, যুগ যুগ জিও তুমি ভাসানী পরিষদ জিন্দাবাদ, 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 ভাসানী অনুসারী পরিষদ জিন্দাবাদ, 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 যুগ যুগ জিও তুমি মাওলানা ভাসানী, যুগ যুগ জিও তুমি মাওলানা ভাসানী, যুগ যুগ জিও তুমি মাওলানা ভাসানী, মাওলানা ভাসানী, যুগ যুগ জিও তুমি, যুগ যুগ জিও তুমি মাওলানা ভাসানী। আজকের এই দিনে, আজকের এই দিনে যুগ যুগ জিও তুমি, যুগ যুগ জিও তুমি আজকের এই দিনে। স্লোগান দেন ভাইয়া একটু। যুগ যুগ জিও তুমি মাওলানা ভাসানী, যুগ যুগ জিও তুমি মাওলানা ভাসানী, যুগ যুগ জিও তুমি মাওলানা ভাসানী। ভাসানী অনুসারী পরিষদ, যারা আমরা মহান নেতা মাওলানা ভাসানীর অনুসারী, তাদেরই সংগঠন ভাসানী অনুসারী পরিষদ। আমরা আজকে তার 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বৎসরে নেয় এবারও আমরা আসছি এখানে। তার মাজারে আমরা এখন পুষ্পস্তবক অর্পণ করেছি, দোয়া খায়ের পাঠ করেছি, ফাতিহা পাঠ করেছি। আমরা তার অনুসারীরা একটি রাজনৈতিক দল হিসেবে আমরা লড়াই। উনি যুগ জিও তুমি মাওলানা ভাসানী, যুগ যুগ জিও তুমি মাওলানা ভাসানী। আজকের এই দিনে ভাসানী অনুসারী পরিষদ জিন্দাবাদ, 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 ভাসানী অনুসারী পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ, যুগ যুগ জিও তুমি মাওলানা ভাসানী, যুগ যুগ জিও তুমি মাওলানা ভাসানী। আজকের এই দিনে, আজকের এই দিনে ভাসানী তোমায় মনে। মৃত্যুবার্ষিকীতে আমাদের প্রথমেই দাবি হলো মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর তার জন্ম এবং মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করার আমাদের 1 নম্বর দাবি। দ্বিতীয়ত, সাংবিধানিকভাবে আপনারা জানেন তিনি এই স্বাধীনতার তিনি মহান স্থপতি ছিলেন, তিনি অন্যতম রূপকার ছিলেন এবং তিনি প্রথম রাষ্ট্রীয় সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন। তার সেই স্বীকৃতি সাংবিধানিকভাবে নেই। আমরা আজকে সেই সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে তার সেই স্বীকৃতি দাবি করছি। এবং আপনারা জানেন বই পুস্তকে 1 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তার যে ইতিহাস লিপিবদ্ধ ছিল সেগুলো মুছে ফেলা হয়েছে। সেই ইতিহাসগুলো বই পুস্তকে আবার পাঠ্যপুস্তকে পুনরায় আনার জন্য দাবি করছি। এবং গত 16 জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় নাই, দ্রব্যমূল্য এখনো পর্যন্ত মানুষের কমে নাই। ফলে এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই তাদের গতি আনা দরকার, সংস্কার কাজে গতি আনা দরকার। এবং আমরা এটার জন্য একটা প্রস্তাবও করেছিলাম যে বিভিন্ন দলের সঙ্গে যেভাবে তাদের আসলে পার্থক্য তৈরি হচ্ছে বা দূরত্ব তৈরি হচ্ছে, সেটার জন্য একটা রাজনৈতিক পরিষদ গঠন করার জন্য একটা জাতীয় রাজনৈতিক পরিষদ গঠন করে যাতে সবার সঙ্গে আলাপ আলোচনা করা যায় এবং তার মাধ্যমে একটা কাজে গতি আসে, সবার ভেতরে একটা স্বচ্ছতা থাকে এবং জবাবদিহিতার জায়গা থাকে, সেইটার জন্য আমরা প্রস্তাব করেছিলাম। আমরা মনে করি সেটা এখনো খুবই প্রাসঙ্গিক। এখনো পর্যন্ত যে সরকার যেভাবে চলছে যদি এই কাজটা করে তাহলে দ্রুততার সাথে এই কাজগুলো আসলে করতে পারবে এবং জাতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে। অন্যান্য দলের তো তারা সবাই নির্বাচনকে দাবি করছে, আপনি এই অসন্তোষের জন্যই তারা কি নির্বাচনের জন্য দাবি করছে না অন্য কোনো? তারা নির্বাচনের দাবি করছে কেন সেটা তারা ব্যাখ্যা দিলে ভালো হয়। আমি এই ব্যাখ্যাটা তাদের কাছে তাদের হয়ে দিতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাই যে আমরা যেটা মনে করি যে বাংলাদেশে একটা নির্বাচন করার জন্য অনেকগুলো সংস্কার দরকার আছে।
সেই সংস্কারগুলো না হলে